বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটি নিয়ে বিস্ফোরক। বীরভূমের সাঁইথিয়া তৃণমূল সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মোহাম্মদ ইউনুস 21শে জুলাইয়ের সভা নিয়ে দলীয় বৈঠকে বললেন, বোমা বাধা থেকে শুরু করে লাঠি সবই সংখ্যালঘু নেতারা করবে, আর আপনারা কোর কমিটির বড় বড় পদ নিয়ে বসে থাকবেন। নিজের বুথেই জিততে পারেন না আপনারা, আবার জেলার দায়িত্ব নেবেন। এগুলো চোখে আঙুল দিয়ে বোঝানো দরকার। বীরভূমের সিউড়িতে 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে কথা বলেন। এমনই একটা ভিডিও সামনে আসতেই শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। আপনাদের শোনাই সংখ্যালঘু সেলের তৃণমূল নেতা মোহাম্মদ ইউনুস কি বলছেন, শুনুন। জেলাতে এমন কিছু আমরা নেতা দেখছি যাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। তারা জেলার বড় বড় পদে হয়তো বসে আছেন, কিন্তু তার বুথের রিজাল্টের অবস্থা খুব খারাপ। এগুলো কিন্তু ভাবতে হবে, এগুলো মূল্যায়ন করতে হবে। আর সংখ্যালঘু আর কি করবে, সংখ্যালঘু যাবেই বা কোথায়? কিন্তু সংখ্যার গুরু যারা বড় বড় পদ নিয়ে বসে আছেন, তাদেরকে আমাদেরকে একটু চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আপনারা বুথেই জিততে পারছেন না, তো জেলার আবার কি দায়িত্ব নেবেন? বড় বড় সব কোর কমিটি হয়েও বসে আছেন। এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। সবই সংখ্যালঘু করবে, বোম বানা থেকে শুরু করে লাঠি সব আমরাই বার করব, এটা ঠিক না। এটাকে একটু দেখতে হবে। যাক, আমি আর সেরকম কিছু বলছি না। মোট কথা 21 তারিখে আমরা যাচ্ছি, তো কাজীদা জানেন আমরা বিশ্বভারতী ধরে যাব, এবং উনি আমাদেরকে রিসিভও করেন হাওড়া স্টেশন থেকে। আমরা ওখানে রাজপথে মিছিল করতে করতে আমরা ধর্মতলার দিকে যাব। সবাইকে অনুরোধ করব, আমরা যারা এসছি আমাদের নিজের নিজের এলাকায় নিজের নিজের ব্লক এবং পঞ্চায়েতে আমরা মানুষকে সংগঠিত করে 21শে জুলাইয়ের যে রেকর্ড যেটা হয় প্রতি বছর 21শে জুলাইয়ের রেকর্ড 21শে জুলাই ভাঙে, আমরা সেই ভাঙার দিকে এগিয়ে যাব। এই বিষয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, এ যে কথাটা বলেছে তার প্রেক্ষিতে এটাই বলবো, আমরা কোর কমিটিতে যারা আছি আমরা আলোচনা করব। ওপেন স্টেজে যে বক্তব্য রাখছে এটা দলের অভ্যন্তরীণ বিষয়, এটা দলের ভেতরে আলোচনা করলেই ভালো হয়। বীরভূম জেলার সব সম্প্রদায়ের মানুষ আশীর্বাদ করেছে। এই কৃতিত্ব শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয়, এই কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। শুনবো জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বক্তব্য। দেখুন, কালকের যে সংখ্যালঘু যে একটা 21শে জুলাই নিয়ে যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে আমি ছিলাম না, তো ওখানে যে উপস্থিত ছিল বা আপনাদের মাধ্যমে খবরটা জানতে পারলাম। যদিও একজন ব্লক নেতৃত্ব হিসাবে জেলা কোর কমিটির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করা বাঞ্ছনীয় অবশ্যই নয়, তবুও ও যে কথাটা বলেছে এ কথাটা পরিপ্রেক্ষিতে আমি এটাই বলবো যে আমার যা কোর কমিটির সদস্য আমরা যারা আছি বীরভূম জেলা পরিষদের, বীরভূম জেলা, আমরা সকলে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এইসব বিষয়গুলো থেকে তারা যে বক্তব্য রাখছে ওপেন স্টেজে, এগুলো দলের আভ্যন্তরীণ বিষয়। দলের নিজেদের মধ্যে এই বিষয়গুলো আলাপ আলোচনা করলেই ভালো হয়। দলের যে 24শে নির্বাচন হয়েছে, 24শে নির্বাচনে বীরভূম জেলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে, এবং যে শুধু সংখ্যালঘুরাই ভোট করেছে সেটা নয়। সংখ্যালঘু বীরভূম জেলা 33-34%, বাকি ভোটগুলো তাহলে কোথা থেকে গেল? সর্বতই বীরভূম জেলার মানুষ হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে। এবং এই যে ভোটের কৃতিত্ব, এটা শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের নয়, এই কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন সে প্রসঙ্গে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে 500 থেকে 1000, 1000 থেকে 1200 টাকা, সর্বত লক্ষ্মী ভাণ্ডারের মায়েরা, বোনেরা, জাতি, ধর্ম, মতামত নির্বিশেষে দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীদের আশীর্বাদ করেছে। তারপরেও কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে, অবজ্ঞা করেছে, অবহেলা করেছে। 100 দিনের কাজের টাকা দেয়নি। মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায় সেই খেটে খাওয়া খেত মজুদের কথা হবে 100 দিনের কাজের টাকা দিয়েছে। তারপর বাংলার যে মাটির বাড়িগুলি আছে সেগুলোকে পাকা বাড়ি করার পরিকল্পনা এবং সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে। সর্বত আমি যে মনে করি এই যে 24শে নির্বাচন হয়েছে, এই 24শে নির্বাচনে বীরভূম জেলার বুকে অভাবনীয় পরিবর্তন হয়েছে। বীরভূম জেলার বিনা রক্তক্ষয়হীন নির্বাচন প্রথমবার হয়েছে, এবং মানুষ ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় 1 লক্ষ্মীর ভাণ্ডার, 2 খেটে খাওয়া খেত মজুরদের 100 দিনের কাজের টাকা, এবং 3 নম্বর হচ্ছে মাটির বাড়িগুলি পাকা করা, অর্থাৎ আবাস যোজনা বাড়ি দেওয়ার যে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে, এরই ভোট। সেই ভোট বীরভূম জেলার হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ ভোট দিয়েছে। এ বিষয়ে এককভাবে কারো কৃতিত্ব আছে বলে আমি মনে করি না। দেখুন, এটা ইউনুসের ব্যক্তিগত মতামত, কিন্তু আমি আপনাদের মাধ্যমে আবার কথা বলতে চাই, 24শে যে নির্বাচন হয়েছে, এই 24শে নির্বাচনে বীরভূম জেলার
একটা খুনোখুনি, একটা রাহাজানি কোনো থানাতে একটা অভিযোগ হয়েছে বলে আমার মনে হয় না। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। সাঁইথিয়া সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন যে কাজল শেখ, নুরুল ইসলাম এদেরকে দেখে শিখুন, এরাই হচ্ছে আসল তৃণমূল। নুরুল ইসলাম যার ব্লকে ভোটার রয়েছে 67,000, আর সেই কেন্দ্র থেকে, সেই ব্লক থেকে 25,000 ভোটে লিড দিচ্ছে, অর্থাৎ বুঝতেই হয় এরাই হচ্ছে আসল তৃণমূল। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর তৈরি করা যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটিকে একরাশ কটাক্ষ ছুড়ে দিলেন। তিনি বললেন যারা কোর কমিটিতে রয়েছে, বড় বড় পদ নিয়ে রয়েছে, তাদের কিন্তু কোনো এরকম ভোটে লিড হয়নি। কেন হয়নি তা নিয়েও তিনি কিন্তু প্রশ্ন তুললেন। তিনি বারবার বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কিন্তু একদম প্রশংসা করলেন। তিনি বলছেন যে কাজল শেখকে দেখে শিখুন, নুরুল ইসলামকে দেখে শিখুন। সংখ্যালঘুরাই তৃণমূলের আসল হাতিয়ার, সংখ্যাগুরুরা আসল হাতিয়ার, এমনটাই মন্তব্য করছেন। উল্টো দিকে সংখ্যাগুরুরা যারা কোর কমিটিতে রয়েছে, বীরভূম জেলার যে কোর কমিটি সদস্য রয়েছে তৃণমূলের, সেই কোর কমিটিতে কিন্তু যারা রয়েছে তাদেরকে তীব্র আক্রমণ করলেন। তিনি বললেন তাদের বড় বড় পদ নিয়ে বসে আছে, কিন্তু অথচ তারা কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে কোনো ফলাফল দিতে পারেনি। এছাড়াও তিনি বারবার বলছেন যে সংখ্যালঘুরাই বোম মারবে, লাঠি দিয়ে ঘুরে বেড়াবে ইত্যাদি, কিন্তু এক প্রকার বলা যেতেই পারে সংখ্যালঘু সেলের ব্লক সভাপতির মুখে বারবার সংখ্যালঘুদের প্রশংসা কিন্তু শোনা গিয়েছে। আক্রমণ করেছে তৃণমূলকেই, একেবারে বলা যেতেই পারে তৃণমূলের বিস্ফোরক মন্তব্য করছে, সেখানে কিন্তু এই মন্তব্য উঠে আসছে। একই সঙ্গে দেখা গিয়েছে ব্লক সভাপতি বারবার বলছেন যে রীতিমতোই যে বীরভূমের জয়লাভের কারণ কিন্তু কৃতিত্ব সংখ্যাগুরুরা। সংখ্যাগুরু আপকি বার 400 পার, এই 400 পার হলে বিভিন্ন কায়দা কানুন পরিবর্তন হতো। এই জন্য যোগী রাজ্যকে নিয়েও তিনি টেনেছেন। যোগী রাজ্যের যে উত্তরপ্রদেশে সংখ্যাগুরুরা যে পরাজয় করিয়েছে বিজেপিকে, তা নিয়েও প্রশংসা তিনি করেছেন। রীতিমতো ওনার এই বিস্ফোরক মন্তব্য কিন্তু রাজ্য রাজনীতিতে বেশ তোলপাড় করে ফেলেছে। একেবারে বলা যেতেই পারে যে তৃণমূলের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করছে। মুখ্যমন্ত্রীর তৈরি করা কোর কমিটির বিরুদ্ধেও কিন্তু বিস্ফোরক মন্তব্য করে রয়েছে, যেখানে দেখা যাচ্ছে এই কোর কমিটিতে রয়েছে বিকাশ রায় চৌধুরী, শতাব্দী রায়, অভিজিৎ সিংহ, লাভপুর বিধায়ক, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সকলেই রয়েছে। মোট কিন্তু প্রায় 7 জন এই কোর কমিটির সদস্য রয়েছে। এই কোর কমিটিতে কাজল শেখ থাকলেও কোর কমিটির আটক বা কটাক্ষ করলেও কিন্তু এই যে সাঁইথিয়া ব্লকের সভাপতি মোহাম্মদ ইউনুস, তিনি কিন্তু কাজল শেখকে প্রশংসা করছে, বাকি কোর কমিটির সদস্যকে কিন্তু আক্রমণ করছেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।